কালি কলম কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদেরকে আরো একবার স্বাগত জানাই। আমি প্রসেনজিৎ, তোমাদের নিজস্ব ইংলিশ টিচার। আজকে আমরা পড়ব ক্লাস 8 এর লেসন 11 মিডনাইট এক্সপ্রেস। মিডনাইট এক্সপ্রেস অ্যালফ্রেড নোয়েসের লেখা মিডনাইট এক্সপ্রেস। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি। লেটস স্টার্ট, চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখতে পাবো লেখক সম্পর্কে অর্থাৎ অ্যালফ্রেড নোয়েসের সম্পর্কে এখানে সামান্য কিছু বলা আছে। চলো এটা দিয়ে শুরু করি। অ্যালফ্রেড নোয়েস, যার জন্ম হচ্ছে 1880 আর মারা গেছে 1958 অর্থাৎ 1880 সালে জন্ম এবং মারা গেছে 1958 খ্রিস্টাব্দে, ওয়াজ এ রিনাউড ইংলিশ পোয়েট। ইনি ছিলেন একজন রিনাউড মানে কি বিখ্যাত ইংলিশ কবি। হু ইজ বেস্ট নোন, হু যে, ইজ বেস্ট নোন সব থেকে বেশি পরিচিত হয়ে আছেন, যিনি সব থেকে বেশি পরিচিত হয়ে আছেন ফর হিজ ব্যালেডস। এই ব্যালেড মানে কি? ব্যালেড মানে হচ্ছে গীতি কাব্য, গীতি কাব্য যেগুলো গান করে করে গাওয়া হয়। তো অ্যালফ্রেড নোয়েস যে সব থেকে বেশি পরিচিত হয়ে আছে তার এই ব্যালেডস এর জন্য, আর কিসের জন্য? দ্য হাইওয়ে ম্যান এই কাব্যগ্রন্থ লেখার জন্য, অ্যান্ড দ্য ব্যারেল অর্গ্যান এই কাব্যগ্রন্থ লেখার জন্য তিনি সব থেকে বেশি পরিচিত হয়ে রয়েছেন। মিডনাইট এক্সপ্রেস ইজ অ্যান এডিটেড ভার্সন। মিডনাইট এক্সপ্রেসটা হচ্ছে একটা এডিটেড ভার্সন। এডিটেড মানে কি? সংগৃহীত, যেটাকে নেওয়া হয়েছে অন্য জায়গা থেকে, গ্রহণ করা হয়েছে, এরকম একটা এডিটেড ভার্সন অফ ওয়ান অফ হিজ মোস্ট ফেমাস শর্ট স্টোরিজ। তার অনেকগুলো শর্ট স্টোরির মধ্যে, বিখ্যাত অনেকগুলো শর্ট স্টোরির মধ্যে, অফ দ্য সেম নেম একই নামের অর্থাৎ মিডনাইট এক্সপ্রেস নামেই আরো একটা বড় গল্প রয়েছে, ওখান থেকেই এই গল্পটা নেওয়া হয়েছে। তো চলো আমরা এবারে মূল গল্পে প্রবেশ করি। লেটস রিড, চলো শুরু করা যাক। ইট ওয়াজ এ বেটার্ড ওল্ড বুক। এটা ছিল একটা, বেটার্ড মানে কি? ছেঁড়া, ছিঁড়ে গেছে এমন। দেখি আমরা ওয়ার্ড লিস্টে কি দিয়েছি, দেখো বেটার্ড মানে দেওয়া রয়েছে ড্যামেজ, যেটা ড্যামেজ হয়ে গেছে, ছিঁড়ে গেছে এমন। তাই এটা ছিল একটা বেটার্ড ওল্ড বুক, ছিঁড়ে গেছে এমন একটা পুরনো বই। বাউন্ড ইন রেড লেদার, যেটা বাউন্ড করা ছিল, বাউন্ড মানে কি? বাঁধানো, যেটা বাঁধানো ছিল রেড লেদার লাল রঙের চামড়া দিয়ে, লেদার দিয়ে। এটা ছিল একটা পুরনো ছেঁড়া বই, যেটা লাল রঙের চামড়া দিয়ে বাঁধানো ছিল, লেদার দিয়ে বাঁধানো ছিল। হোয়েন মর্টিমার ওয়াজ 12 ইয়ার্স ওল্ড, যখন মর্টিমার ছিল 12 বছর বয়সী, হি ফাউন্ড সে দেখতে পেয়েছিল, ফাউন্ড ফাইন্ডের পাস্ট ফর্ম দেখতে পাওয়া, সে দেখতে পেয়েছিল বা খুঁজে পেয়েছিল বলতে পারো। দ্য বুক ওই বইটাকে কোথায়? ইন হিজ ফাদার্স লাইব্রেরি, তার বাবার লাইব্রেরিতে। When the rest of his large old house was covered in darkness, he took the book to his bedroom to read by candlelight. আচ্ছা কি বলছে দেখো, when যখন, the rest of his large বড়, রেস্ট বলতে কি এখানে রেস্ট মানে বিশ্রাম নেওয়া নয়, এখানে রেস্ট বলতে ওই বাড়ির বাকিরা। when the rest of his large old house, ওই যে বড় পুরনো বাড়ির বাকিরা, বড় পুরনো বাড়ির বাকিরা, was covered in darkness, যখন পুরো বাড়িটা ডার্কনেসে ভরে গেছে, অর্থাৎ বাড়িটা পুরো অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। মানে কি? রাত হয়ে গেলে সব লাইট, সবাই যখন ঘুমিয়ে পড়বে লাইট নিভিয়ে দেওয়া হয়, তো সেই সময় পুরো বাড়িটা যখন কভার্ড করে গেছে অন্ধকারে, অন্ধকারে ঢেকে গেছে, হি টুক দ্য বুক সে বইটাকে নিল, টু হিজ বেডরুম কোথায়? তার বেডরুমে নিয়ে গেল, টু রিড পড়ার জন্য, বাই ক্যান্ডেল লাইট কিভাবে পড়বে? মোমবাতির আলোতে, ক্যান্ডেল লাইটে পড়ার জন্য সে তখন তার বইটাকে বাবার লাইব্রেরি থেকে নিয়ে এসেছিল। দ্য ক্লক টিকড ইন দ্য হল বিলো, দ্য ক্লক অর্থাৎ ঘড়ি, টিক 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 করছিল, ইন দ্য হল হল ঘরে, বিলো যে হলঘরটা নিচে ছিল, অর্থাৎ নিচে হলঘর থেকে ঘড়ির টিক টিক আওয়াজটা তখন শোনা যাচ্ছিল। অ্যান্ড দ্য সি রোড আউটসাইড, এবং বাইরে, আউটসাইড মানে কি? বাইরে, সি সমুদ্র, রোড গর্জন করছিল, আর বাইরে সমুদ্র গর্জন করছিল। পরের প্যারা, মর্টিমার ওয়াজ ফেসিনেটেড বাই দ্য বেটার্ড ওল্ড বুক। আচ্ছা মর্টিমার ওয়াজ ফেসিনেটেড, ফেসিনেটেড মানে কি? দেখো ওয়ার্ডনেসটা কি দিয়েছে, ফেসিনেটেড মানে হচ্ছে অ্যাট্রাক্টেড হওয়া, আকৃষ্ট হওয়া। মর্টিমার আকৃষ্ট হয়েছিল বাই দ্য বেটার্ড ওল্ড বুক, ওই যে পুরনো ছেঁড়া যে ওল্ড বুকটা রয়েছে সেই বইটার দ্বারা মর্টিমার বেশ আকৃষ্ট হয়েছিল। ইট কন্টেইনড এ স্টোরি, এই বইটার মধ্যে একটা গল্প রয়েছে। কন্টেইনড মানে কি? কন্টেইন মানে আছে, রয়েছে, রয়েছে
কি রয়েছে? এ স্টোরি, একটা গল্প, কল্ড দ্য মিডনাইট এক্সপ্রেস, যে গল্পটার নামই হচ্ছে মিডনাইট এক্সপ্রেস। আমাদের যে গল্পের নাম মিডনাইট এক্সপ্রেস, এটা কিন্তু কোনো মধ্যরাত্রের ট্রেন এমন কিন্তু ব্যাপার নয়। মিডনাইট এক্সপ্রেসটা কি? একটা গল্পের নাম। এ স্টোরি কল্ড দ্য মিডনাইট এক্সপ্রেস, একটা গল্প যেটাকে মিডনাইট এক্সপ্রেস বলা হচ্ছে। দেয়ার ওয়াজ অ্যান ইলাস্ট্রেটেড, দেয়ার ওয়াজ মানে সেখানে ছিল, কি ছিল? অ্যান ইলাস্ট্রেটেড, ইলাস্ট্রেটেড মানে ছবি, ইলাস্ট্রেটেড মানে কি? ছবি। সেখানটায় অর্থাৎ ওই বইটাতে একটা ছবি ছিল অন পেজ 50, 50 নাম্বার পেজে, হুইচ থ্রেটেন্ড হিম, যেই পেজটা, যেই ছবিটা থ্রেটেন্ড ভয় দেখাতো, হিম তাকে, ফর সাম আননোন রিজন কোনো অজানা কারণে। সেই ছবিটা কোনো অজানা কারণে মর্টিমারকে ভয় দেখাতো, বা মর্টিমার সেই ছবিটা দেখে ভয় পেত। দ্য ইলাস্ট্রেশন শোড অ্যান এমটি রেলওয়ে প্ল্যাটফর্ম, ওই ছবিটার মধ্যে কি রয়েছে? ওই ইলাস্ট্রেশনটা, ছবিটা শোড, শোড মানে কি? দেখায়, দেখানো, শোড মানে দেখানো। তাই ছবিটা দেখায়, কি দেখায়? অ্যান এমটি রেলওয়ে প্ল্যাটফর্ম, একটা খালি রেলওয়ে প্ল্যাটফর্মকে দেখায়। অ্যাট নাইট, কোন সময়ের? রাত্রিবেলা, রাত্রিবেলার ফাঁকা একটা রেলওয়ে স্টেশনকে ওই ছবিটাতে দেখায়, বা ছবিটাতে রয়েছে। লিড বাই এ ডাল ইয়েলো ল্যাম্প, এবং স্টেশনটাতে লাইট জ্বলছে, যে লাইটটা ছিল ডাল, খুব হালকা সামান্য আলো। ইয়েলো ল্যাম্প, কি রঙের আলো? হলুদ রঙের একটা ল্যাম্পকে সেই স্টেশনটায় আমরা দেখতে পাই, বা পেজ 50 নম্বরে সেই ছবিটা রয়েছে। এ সিঙ্গেল ম্যান স্টুড আন্ডার দ্য ল্যাম্প, আরো কি রয়েছে? এ সিঙ্গেল ম্যান, একটা সিঙ্গেল, একজন ব্যক্তি, স্টুড দাঁড়িয়ে রয়েছে, আন্ডার দ্য ল্যাম্প ওই লাইটটার নিচে, আন্ডার মানে নিচে। হিজ ফেস, তার মুখটা, টার্ন, তার মুখটা ঘোরানো রয়েছে, টুয়ার্ডস দ্য ব্ল্যাক মাউথ, তার মুখটা রয়েছে কোন দিকে? ব্ল্যাক মাউথের দিকে। কালো যে মুখটা রয়েছে, কালো মুখ, কোন কালো মুখ? অফ এ টানেল, একটা সুড়ঙ্গ, একটা সুড়ঙ্গের কালো মুখের দিকে ওই লোকটা, যে সিঙ্গেল লোকটা দাঁড়িয়েছিল, তার মুখটা সুড়ঙ্গের দিকে ঘোরানো রয়েছে। মনে করো ওইদিকে সুড়ঙ্গ, ওইদিকে লোকটা তাকিয়ে রয়েছে। ঠিক আছে। মর্টিমার নেভার রিড বিয়ন্ড পেজ 50, মর্টিমার কিন্তু কখনোই 50 পেজের ওপরে আর পড়তে পারলো না। মর্টিমার নেভার মানে কখনোই না, রিড পড়া, মর্টিমার কখনোই পড়তে পারলো না। বিয়ন্ড মানে কি? ছাড়িয়ে, পার করে, 50 পেজের পরে আর কখনো মর্টিমার পড়তে পারলো না। পরে প্যারা, মেনি ইয়ার্স পাস্ট, অনেকগুলো বছর কেটে গেছে। আফটার দ্যাট, ওই ঘটনাটা ঘটার পরে, এই যে ঘটনাটা আমরা এতক্ষণ পড়ছিলাম, এই ঘটনাটা কেটে গেছে অনেকগুলো বছর আগের কথা। মর্টিমার ওয়াজ নাও এ ইয়াং ম্যান, মর্টিমার কিন্তু এখন একজন ইয়াং ম্যান, একটা ইয়াং ছেলে হয়ে গেছে। ওয়ান ডে অ্যারাউন্ড মিডনাইট, ওয়ান ডে একদিন, অ্যারাউন্ড মিডনাইট প্রায় মধ্যরাত্রির কাছাকাছি, মধ্যরাত্রির দিকে, হি ওয়াজ ওয়েটিং ফর এ ট্রেন, হি ওয়াজ ওয়েটিং সে অপেক্ষা করছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সে অপেক্ষা করছিল, ফর এ ট্রেন একটা ট্রেনের জন্য, ইন এ ডার্ক এমটি জাংশন একটা অন্ধকারাচ্ছন্ন খালি জংশনে বা ফাঁকা জংশনে। আর এবার দেখো, তা স্টুডেন্টরা ইউনিট 1টা আমরা কমপ্লিট করলাম। এরপরে ওয়ার্ড নেক্সট দেখো কি দিয়েছে, আমি তো একটু পড়ে দিয়েছি, আরেকবার দেখো। বেটার্ড মানে হচ্ছে ড্যামেজ, অর্থাৎ পুরনো, জীর্ণ, ছিঁড়ে গেছে এমন। ফেসিনেটেড মানে কি? অ্যাট্রাক্টেড, অর্থাৎ আকৃষ্ট হয়েছে এমন। আর ইলাস্ট্রেটেড মানে হচ্ছে পিকচার বা ছবি। এরপর দেখো অ্যাক্টিভিটি 1-এ, অ্যাক্টিভিটি 1-এ আমরা এমসিকিউ দেখতে পাচ্ছি। 1 নাম্বার কি আছে? মর্টিমার ফাউন্ড দ্য বুক, মর্টিমার বইটাকে পেয়েছিল, কোথায় পেয়েছিল? তার বন্ধুর বাড়িতে, বন্ধুর প্লেসে, মানে বন্ধুর জায়গাতে, নাকি ইন এ বুক ফেয়ার একটা বই মেলাতে, নাকি ইন হিজ ফাদার্স লাইব্রেরি তার বাবার লাইব্রেরিতে। কোথায়? তার বাবার লাইব্রেরিতে পেয়েছিল। 2 নাম্বার কি? দ্য ইলাস্ট্রেশন অন পেজ শোড, হ্যাঁ, পেজের যে ছবিটা সেটা শো করে, দেখায়, কি দেখায়? কি দেখায়? সেই ছবিটা দেখায় একটা ভাস্ট সি, একটা বিশাল সমুদ্রকে দেখায়, নাকি একটা খালি রেলওয়েকে দেখায়, রেলওয়ে প্ল্যাটফর্মকে, নাকি একটা ডার্ক, হ্যাঁ, লাইব্রেরি রুমকে দেখায়, একটা অন্ধকারাচ্ছন্ন লাইব্রেরি রুম, কোনটাকে দেখায়? একটা খালি রেলওয়ে স্টেশনকে দেখায়। আর যে 3 নাম্বার, মর্টিমার ওয়াজ অ্যাবেল টু রিড আপ, মর্টিমার কত পেজ পর্যন্ত পড়তে সক্ষম হয়েছিল? পেজ 50 আমরা জানি, এই যে পেজ 50 অফ দ্য বুক, বইটার পেজ 50 পর্যন্ত পড়তে সক্ষম হয়েছিল। 4 নাম্বার দেখি, হিয়ার মর্টিমার এক্সপ্রেস ইজ, এখানে হেয়ার মিডনাইট এক্সপ্রেস ইজ, এখানে মিডনাইট এক্সপ্রেসটা কি? মিডনাইট এক্সপ্রেসটা কি? এটা হচ্ছে একটা
একটা কি, একটা বই, এ বুক। মিডনাইট এক্সপ্রেসটা কি, একটা বইয়ের নাম। তো এরপর দেখো অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2 কি করতে বলছে, রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্স। অর্থাৎ এখানে কয়েকটা সেন্টেন্স দেওয়া রয়েছে, এই সেন্টেন্সগুলো উল্টো পাল্টা ভাবে সাজানো আছে। উল্টো পাল্টা মানে কি, মানে গল্পটা যেইভাবে পরপর ঘটেছে সেখানটায় প্রথমে ঘটনাটা হয়তো লাস্টে দেওয়া আছে, লাস্টটা প্রথমে দেওয়া আছে, এইভাবে উল্টো পাল্টা ভাবে সাজানো রয়েছে এখানটায়। সেটাকে আমাদের গল্প অনুযায়ী সঠিকভাবে রিঅ্যারেঞ্জ করতে হবে। তো দেখো এখানকার যেভাবে রয়েছে তার মধ্যে প্রথম ঘটনা কোনটা, এই ঘটনাটা ঘটবে, আমি এখানে পাশে নাম্বার দিয়ে রেখেছি। প্রথম কি ঘটবে, মর্টিমার ফাউন্ড এ বিটার্ড ওল্ড বুক। মর্টিমার একটা পুরনো ছেঁড়া বইকে খুঁজে পেয়েছিল, এটা প্রথম ঘটেছে। তারপর সেকেন্ড দেখো, সেকেন্ড হচ্ছে এই সেন্টেন্সটা, হি স্টার্টেড টু রিড দ্য স্টোরি বাই ক্যান্ডেল লাইট। সে মোমবাতির আলোতে সেই বইটাকে পড়তে শুরু করেছিল। এরপর দেখো 3 নাম্বার কি ঘটছে, 3 নাম্বার হচ্ছে শেষ সেন্টেন্সটা, 6 নাম্বারটা, মর্টিমার ওয়াজ ফেসিনেটেড বাই দ্য বেটার্ড ওল্ড বুক। মর্টিমার আকৃষ্ট হয়েছিল ওই পুরনো ছেঁড়া বইটার দ্বারা। 4 নাম্বার কোনটা ঘটেছে, এই সেন্টেন্সটা, দ্য ইলাস্ট্রেশন of the story frightened Mortimer every time. দ্য ইলাস্ট্রেশন অফ দ্য স্টোরি, ওই গল্পটা যে ছবিটা রয়েছে, হ্যাঁ, সেটা ফ্রাইটেন্ড অর্থাৎ তাকে ভয় দেখাতো মর্টিমারকে, এভরি টাইম প্রতিবারই ভয় দেখাতো। এরপরে আমাদের এই ঘটনাটা রয়েছে, মর্টিমার স্টপড অ্যাট পেজ 50। মর্টিমার 50 নাম্বার পেজে থেমে গিয়েছিল। হোয়াইল রিডিং দ্য স্টোরি, যখন সে গল্পটা পড়তো তখন ওই 50 নাম্বার পেজ আসলে সে থেমে যেত। আর শেষ কোন সেন্টেন্সটা হবে, এইটা, অ্যাজ এ ইয়াং ম্যান, একটা যুবক ছেলে হিসাবে, মর্টিমার ওয়াজ ওয়েটিং ফর এ ট্রেন। মর্টিমার একটা ট্রেনের জন্য অপেক্ষা করছিল, ইন অ্যান এমটি জংশন, একটা খালি ফাঁকা জংশনে। তো স্টুডেন্টরা, আজকে আমরা এই ভিডিওতে ইউনিট 1টা কমপ্লিট করলাম। তো পরের ভিডিওতে আমরা ইউনিট 2টা দেখব। তো যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে বা তোমরা যদি একটু কিছু উপকৃত হয়েছে বলে মনে করো, তবে অবশ্যই একটা লাইক দেবে ও তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। তো আজকের মতো এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।